এখানে নারীদের অধিকার পুরুষের সমান নয়, বেশি। সমান না বেশি? আমার সাথে সাথে বললে হবে না, বুঝতে হবে। আমি একটু বুঝাই। কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব আল্লাহর বিধান মতো বাবার উপর বর্তায় না, তার নিজের উপর বর্তায়। বুঝে থাকলে বলুন তো, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। কিন্তু এই বাবার ঘরে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয়, নাবালক সাবালক প্রশ্ন নাই, যতদিন বিয়ে না হবে ততদিন লালন পালন করা বাবার দায়িত্ব। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? আল্লাহ দিলেন অগ্রাধিকার, তোমরা চাও সমান অধিকার। ভূতে ধরছে তোমাদের, জিতাই লোকে ঠগাই লোকে। কথা বুঝেন আপনারা আমার? আল্লাহ দিয়েছিলেন অগ্রাধিকার, এরা চায় সমান অধিকার। জিতাই লোকে ঠগাই লোকে, আল্লাহ দিতেইছিল এই সমান অধিকারবাদীরা, নারীবাদীরা ঠগাইল। এই পর্যন্তই কথা, শেষ নয়। একটা ছেলে যেমন বয়স্ক হলে তার বিয়ের দরকার, একটা মেয়েও বয়স্ক হলে তার বিয়ের দরকার। তাই বয়স্ক একটা ছেলের সাথে বয়স্ক একটা মেয়ের বিয়া হইল একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? যেহেতু উভয়ের সমান দরকারে, উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এখানে যদি বিবাহ বন্ধনের বিনিময়ে কোনো ফিস আরোপ করা হয়, তাহলে বিবেক কি বলে? ফিস একতরফা দিবে না উভয় পক্ষে দিতে হবে? কিন্তু আল্লাহ বলেন না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে শুধু স্বামী তার স্ত্রীকে মোহরানা দিবে, স্ত্রী স্বামীকে 1 টাকাও দিবে না। এটা কি অধিকার? এটা অগ্রাধিকার নয়, এটা একচেটিয়া অধিকার। ইসলাম নারীকে পুরুষের সমান নয়, হয়তো অগ্রাধিকার দেয় আর না হয় একচেটিয়া অধিকার দেয়। মোহর দিয়েই কি দায়িত্ব শেষ? সারা জীবনের খোরাকি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে। এটা পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার। সারা জীবনের পোশাক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে, এটা পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর একতরফাভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে, এটা পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, যারা সমান অধিকার চায়, দাবি করে, এদের মাথায় কিছু আছে? গোবর ছাড়া এদের মাথায় আর কিছু নেই। এরা বুঝে শুনে বলে না, এরা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া কতগুলি বুলি তুতার বুলির মতো বলে। এগুলি কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত স্লোগান নয়। নারী পুরুষের সমান অধিকার ইহুদি খ্রিস্টানদের স্লোগান। কাজেই যেহেতু আল্লাহ নারীদেরকে পুরুষদের উপর হয়তো অগ্রাধিকার দিয়েছেন আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন, সেখানে সমান অধিকারের প্রশ্নটাই বাতুলতা। সমান অধিকারের প্রশ্ন তোলাটাই ফালতু। তারপরও এরা এখানে এসে এই বায়না ধরে বসে। একই বাবার সন্তান ছেলেও, একই বাবার সন্তান মেয়েও, ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার থাকে না। সমান অধিকার থাকে কি না থাকে না, আপনারা যদি বুঝতে চান আমি একটু বোঝাবো। ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার নয়, মেয়ের অগ্রাধিকারই থাকে। বুঝার মতো ব্যাপার। ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার থাকে না মেয়ের অগ্রাধিকারই থাকে? আমার সাথে সাথে বলছেন, বুঝেননি? একটু বুঝেন। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব তার নিজের, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তার নিজের, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার নিজের। কটা হইল খাত? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা।
বাবার ত্যায্য সম্পদে অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসেন মেয়ের জীবনে। মেয়ের জীবনে সাবালক নাবালক প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এই আয়াতে 2 গুণের কথা বলেছেন, মুমিন হওয়া আর আমল ভালো করা। অন্য আয়াতে এর সাথে আরো 2টি গুণ আল্লাহ যুক্ত করেছেন, সেখানে বলেছেন আমল যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই সর্বমোট 4 গুণ। কোনো মানুষ যদি 4 গুণে গুণী হয়, 1 নম্বর মুমিন হবে, 2 নম্বর আমল ভালো করবে, 3 নম্বর আমলটা সহি নিয়তে করবে, 4 নম্বর আমলটা নবীর তরিকা মতে করবে। এই 4 গুণ বিশিষ্ট লোকটা আল্লাহ বলেন, পুরুষ হোক অথবা মহিলা, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব এবং আমলের চেয়ে বহু বেশি পুরস্কার দান করব। এখানে আমাদের বুঝার ব্যাপার হলো মুমিন কাকে বলে। ভালো আমল বলতে আমরা কি বুঝব, সহি নিয়ত বলতে কি বুঝব, নবীর তরিকা বলতে কি বুঝব, এই কথাগুলি ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। তারপরে আমাদের বোঝা দরকার, আল্লাহ যে বলেছেন পবিত্র জীবন দান করব 4 গুণের গুণী পুরুষ মহিলাকে, এই পবিত্র জীবনের ব্যাখ্যা কি, এই বিষয়গুলি একটা একটা করে আমি ধারাবাহিকভাবে অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম কথা হলো, কোনো মানুষ যদি মুমিন হয়, ঈমান একটা গুণ, এই গুণে যে গুণী তাকেই মুমিন বলা হয়।
কাজেই মুমিন চিনতে হলে ঈমান চেনা দরকার। ঈমানের সংজ্ঞা, ঈমানের পরিচয় অনেক লম্বা পরিচয়ও আছে, মাঝারি ধরনের পরিচয় আছে। ঈমানের সবচেয়ে সংক্ষিপ্ত পরিচয় হলো কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান। এর চেয়ে সংক্ষিপ্ত পরিচয় ঈমানের আর নাই। পবিত্র কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ঈমান। বুঝে থাকলে বলুন তো, কোরআনের কত কথা বিশ্বাস করার নাম ঈমান? সব কথা। তাই কেউ যদি কোরআনের কিছু কথা বিশ্বাস করে, কিছু কথা বিশ্বাস করে না, ঈমানদার হবে না, মুমিন হবে না। যেমন কোরআনের এক আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাদিয়ানীরা বিশ্বাস করে। আর এক আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাদিয়ানীরা বিশ্বাস করে। হ্যাঁ, করে করে। আর এক আয়াতে আছে খাতামুন নাবিয়্যিন, এইটা বিশ্বাস করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে। কিন্তু আল্লাহ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলেছেন কোরআনে, ওইটা বিশ্বাস করে। বুঝা থাকলে বলুন তো, কাদিয়ানি কি বেঈমান হলো, কোরআনের সবটুকু অবিশ্বাস করে, না শুধু খাতামুন নবিয়্যিন অবিশ্বাস করে? হ্যাঁ, শুধু খাতামুন নবিয়্যিন অবিশ্বাস করে কাদিয়ানি বেঈমান হইল, ঈমান হারা। এতে পরিষ্কার হলো কোরআনের কোনো একটা কথা অমান্য করলেই আর ঈমান থাকে না। কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নামই ঈমান। কোনো কথাকে বেঠিক মনে করলে, কোনো কথাকে না মানলেই আর ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই হলো আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি মুমিন হয়, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা। মুমিন কাকে বলে? যে কোরআনের সব কথা বিশ্বাস করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে আজকাল বহু মুসলমান পাওয়া যায় যারা নিজেদেরকে নিজেরা মুমিন মুসলমান বলে দাবি করে, অথচ কোরআনের অনেক কথাই মানে না। কোরআনের অনেক কথাই মানে না। যেমন একটা উদাহরণ দিই, পবিত্র কোরআনের সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ কি বলেছেন? ইসলামের বিধিবিধান অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম? এখন যদি কেউ বলে জীবনের অমুক স্তরে ইসলামের বিধান চলবে, তমুক স্তরে চলবে না, পরিপূর্ণ মানল? তাহলে জীবনের সর্বস্তরের জন্য আল্লাহ ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। বিশ্বাস করলে ঈমান থাকবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। যদি আপনি বলেন ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে না, পারিবারিক জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে না, সামাজিক জীবনে চলবে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান চলবে না, যদি মনে করেন আপনার ঈমান নাই, ঈমান নাই। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। মানুষের ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান আছে ইসলামের বিধিবিধানে। পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান আছে ইসলামের বিধিবিধানে। সামাজিক জীবনের সব সমস্যার সমাধান আছে ইসলামের বিধিবিধানে। রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধান আছে ইসলামের বিধিবিধানে। রাষ্ট্রীয় জীবনের একটা সমাধানের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, ও
অন্যায়ভাবে মানুষ হত্যাকারীকে প্রাণদণ্ড দাও। এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সরকারের প্রতি, খুনিকে হত্যা করো। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন খুনিকে হত্যা করো। নির্দেশটা কার প্রতি? সরকারের প্রতি। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কার প্রতি? সরকারের প্রতি। এখন যদি সরকার খুনিকে হত্যা করো আল্লাহর নির্দেশ, এই নির্দেশ যদি পালন করে না, তাহলে এই দেশের খুনাখুনি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এই কথাটা আরো পরিষ্কারভাবে আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিকে হত্যা করাই হলো একমাত্র খুন খারাপি বন্ধ করার ব্যবস্থা। যেই সমাজে, যেই দেশে খুনিকে হত্যা করা হবে না, সেই দেশের খুন খারাপি কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। তাহলে ইসলামের এই বিধানটা ব্যক্তি জীবনে পালনীয়, পারিবারিক জীবনে না রাষ্ট্রীয় জীবনে? রাষ্ট্রীয় জীবনে। এখন আপনি যদি বলেন রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান চলবে না, তাহলে আল্লাহ যে বললেন পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণতা মানলেন না অমান্য করলেন? কোরআন অমান্য করলে আর ঈমান থাকে না, মুমিন থাকে না। একটা কথা আছে, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন এবং বিশ্বাস করেন যে দৈনিক 5 বেলার নামাজ পড়া ফরজ। এই ফরজ যদি বিশ্বাস করে না তাহলে ঈমান থাকবে না। এই 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কিন্তু ফরজ বিশ্বাস করে কিন্তু পড়ে না। 5 বেলার নামাজকে ফরজ বিশ্বাস করে কিন্তু পড়ে না, তার বেঈমান হবে না, ঈমান থাকবে। কিন্তু নামাজ না পড়ার গুনার শাস্তি তাকে জাহান্নামে গিয়ে ভোগ করতে হবে। তাহলে 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস না করা আর বিশ্বাস করার পরেও নামাজটা না পড়া তো এক নয়। কথাটা বুঝতে পারলেন? 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কারণ ফরজ বলে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ করা হলো। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন ফরজ, কাজেই যে বলবে ফরজ মানি না তা ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আর কেউ যদি 5 বেলার নামাজকে ফরজ বিশ্বাস করে মানে কিন্তু নামাজ পড়ে না, বলেন বেঈমান হবে না গুনাহগার হবে? গুনাহগার হবে। তার গুনার শাস্তি আছে, বিচার আছে, কিন্তু বেঈমান হবে না। ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান আছে, যে বিশ্বাস করে না সে বেঈমান, যে বিশ্বাস করে না সে বেঈমান। আর কেউ যদি বিশ্বাস করে কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান পালন করে না, আগেরটা পরেরটা একরকম নয়। কেউ যদি বিশ্বাস করে ইসলামের বিধান মতো দেশ শাসন করলেই দেশে শান্তি হবে, বেঈমান হবে না। এরপরও ক্ষমতায় গেলে ইসলামের বিধান মতো দেশ শাসন করে না, তার ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, পার্থিব স্বার্থের কারণে করে না, সে পাপিষ্ট। তার পাপের শাস্তি ভোগ করতে হবে পরকালে, কিন্তু বেঈমান হবে না। ক্ষমতায় গেল, ইসলামী আইনে দেশ শাসন করলো না, কিন্তু বিশ্বাস করে ইসলামী আইন ছাড়া শান্তির কোনো আইন নাই। বলেন তো এই লোকটা বেঈমান না পাপিষ্ট? পাপিষ্ট। তাহলে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আল্লাহর বিধান অবিশ্বাস করলে বেঈমান হয়, আর বিশ্বাস করার পরও পালন না করলে পাপিষ্ট হয়। এভাবে কোরআনের যে কোনো কথা কেউ যদি বিশ্বাস করে না, তখন তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়।
পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপাধি দিয়েছেন খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা মানে না, এই জন্য কাদিয়ানীরা ইমানদার নয়, বেঈমান। সম্পূর্ণ কোরআন অমান্য করে না, একটি মাত্র কথা, এই কথাটা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে যে কোরআনের একটি মাত্র কথা যদি কেউ অমান্য করে, এর বিরুদ্ধে বিদ্রোহ করে, এর বিপরীত মতবাদ পোষণ করে, তখন সে আর মুমিন থাকে না, মুসলমান থাকে না, সে বেঈমান কাফের হয়ে যায়। এই হইল আল্লাহ যে বললেন কোনো মানুষ যদি মুমিন হয়, এই হইল মুমিন কিভাবে হয় আর কিভাবে কাফির হয়, এর বিবরণ। কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করলে মুমিন হয়, কোরআনের কোনো কথাকে বেঠিক মনে করলেই কাফির হয়। কোরআনের কোনো কথাকে বেঠিক মনে করলেই কাফির হয়। বুঝলেন ভালো করে? তাহলে আমি এবার একটা উদাহরণ দিই। কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান। কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নিসা 11 নম্বর আয়াত। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই কথাটা কি আজকে আপনারা নতুন শুনেছেন? এই অপারেটরের এই স্ট্যান্ডের গন্ডগোলের কারণে আমার সামনে যারা বসা এদেরকে আমি দেখতে পারি না। এটা আমার চোখের সামনে ফিট করিয়া দিয়ে গেছে। আমি যদি বেটা লামাইয়া দে, এখন লামবে না, লামবে না, তুই ভাড়া দিয়ে আসছ করে, বিনা পয়সায় ভাড়া দিছস। এটার কারণে আমি মানুষ দেখি না। এরা কইয়া তো কোনো লাভ নাই। আমার সামনে যারা বসা আছেন তাদেরকে আমি দেখি, এইটার কারণে দেখি না। এটা আমার চোখের সামনে দেওয়া গেছে। এটা মুখের সামনে দেওয়ার জন্য বানাইছে, চোখের সামনে দেওয়ার জন্য বানাইছে না। এগারো নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়া বলেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই বিধানটা কি আজকে নতুন শুনেছেন আপনারা, না আরো শুনেছেন? এখন যদি কেউ বলে যেহেতু আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, তাই মেয়েকে যা দেব ছেলেকে তাই দেব, মেয়েকে 1 অংশ দিয়া ছেলেকে 2 অংশ দিলে নারী পুরুষের সমান অধিকার থাকে না, এমন কথা বলে কি কেউ? কতজন? অশিক্ষিত না বড় বড় শিক্ষিত পণ্ডিত? এই কথাটা যত বড় জ্ঞান পাপী শিক্ষিত পণ্ডিতেরা বলে, সূরা নিসার 11 নম্বর আয়াত মানে না। কোরআন না মানলেই ইমানদার হয় না বেঈমান? তার খবরও নাই সে যে বেঈমান, সে যে বেঈমান তার খবরও নাই। শুধু শুধু সমান অধিকারের কুযুক্তি। কিসের কুযুক্তি? শুধু শুধু সমান অধিকারের কুযুক্তি। এরা জানে না আল্লাহ মহিলাকে পুরুষের সমান নয় অগ্রাধিকার দিয়েছে। আল্লাহর বিধানে নারীদের অধিকার পুরুষের সমান নয়, বেশি। সমান না বেশি? আমার সাথে সাথে বললে হবে না, বুঝতে হবে। আমি একটু বুঝাই। কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব আল্লাহর বিধান মতো বাবার উপর বর্তায় না, তার নিজের উপর বর্তায়। বুঝে থাকলে বলুন তো, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। কিন্তু এই বাবার ঘরে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয়, নাবালক সাবালক প্রশ্ন নাই, যতদিন বিয়ে না হবে ততদিন লালন পালন করা বাবার দায়িত্ব। তাহলে জীবনের শুরুতেই
বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? আল্লাহ দিলেন অগ্রাধিকার, তোমরা চাও সমান অধিকার। বুঝতে ধরছে তোমাদের? জিতাই লোকে ঠগাই লোকে? কথা বুঝেন আপনারা? আমার আল্লাহ দিয়েছিলেন অগ্রাধিকার, এরা চায় সমান অধিকার। জিতাই লোকে ঠগাই লোকে? আল্লাহ দিতেইছিল, এই সমান অধিকারবাদীরা নারীবাদীরা ঠগাইল। এই পর্যন্তই, কথা শেষ নয়। একটা ছেলে যেমন বয়স্ক হলে তার বিয়ের দরকার, একটা মেয়েও বয়স্ক হলে তার বিয়ের দরকার। তাই বয়স্ক একটা ছেলের সাথে বয়স্ক একটা মেয়ের বিয়া হইল একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? যেহেতু উভয়ের সমান দরকারে, উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এখানে যদি বিবাহ বন্ধনের বিনিময়ে কোনো ফিস আরোপ করা হয়, তাহলে বিবেক কি বলে? ফিস একতরফা দিবে না উভয় পক্ষে দিতে হবে? কিন্তু আল্লাহ বলেন না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে শুধু স্বামী তার স্ত্রীকে মোহরানা দিবে, স্ত্রী স্বামীকে 1 টাকাও দিবে না। এটা কি অধিকার? এটা অগ্রাধিকার নয়, এটা একচেটিয়া অধিকার। ইসলাম নারীকে পুরুষের সমান নয়, হয়তো অগ্রাধিকার দেয় আর না হয় একচেটিয়া অধিকার দেয়। মোহর দিয়েই কি দায়িত্ব শেষ? সারা জীবনের খোরাকি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে। এটা পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার। সারা জীবনের পোশাক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে, এটা পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর একতরফাভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে, এটা পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, যারা সমান অধিকার চায়, দাবি করে, এদের মাথায় কিছু আছে? গোবর ছাড়া এদের মাথায় আর কিছু নেই। এরা বুঝে শুনে বলে না, এরা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া কতগুলি বুলি তুতার বুলির মতো বলে। এগুলি কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত স্লোগান নয়। নারী পুরুষের সমান অধিকার ইহুদি খ্রিস্টানদের স্লোগান। কাজেই যেহেতু আল্লাহ নারীদেরকে পুরুষদের উপর হয়তো অগ্রাধিকার দিয়েছেন আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন, সেখানে সমান অধিকারের প্রশ্নটাই বাতুলতা। সমান অধিকারের প্রশ্ন তোলাটাই ফালতু। তারপরও এরা এখানে এসে এই বায়না ধরে বসে। একই বাবার সন্তান ছেলেও, একই বাবার সন্তান মেয়েও, ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার থাকে না। সমান অধিকার থাকে কিনা থাকে না, আপনারা যদি বুঝতে চান আমি একটু বোঝাবো। ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার নয়, মেয়ের অগ্রাধিকারই থাকে। বুঝার মতো ব্যাপার। ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার থাকে না মেয়ের অগ্রাধিকারই থাকে? আমার সাথে সাথে বলছেন, বুঝেননি? একটু বুঝেন। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব তার নিজের। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তার নিজের। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার নিজের। কটা হইল খাত? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। বাবার তেজ্য সম্পদে অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসে মেয়ের জীবনে। মেয়ের জীবনে সাবালক নাবালক প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের ভরণ পোষণের দায়িত্ব নাই, স্বামী ভরণ পোষণের দায়িত্ব নাই, সন্তান ভরণ পোষণের দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলেন, 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালার 1 অংশই বেশি? এতটুকু কথা এই সমস্ত
পচা মস্তিষ্ক সম্পন্ন জ্ঞান পাপীদের মাথায় ধরে না, এদের মাথায় শুধু এতটুকু ধরে 1 থেকে 2 বেশি। এগুলির মাথার মস্তক তাজা আছে না পচে গেছে মনে করেন? এগুলির মাথার মস্তক পচে গেছে, শুধু 1 থেকে 2 বেশি এটা বুঝে, কিন্তু 2 ওলার যে 2 অংশওয়ালার খরচ আছে 3টা ওইটা বুঝে না, আর 1 অংশওয়ালার যে মুটেও খরচ নাই সেটা বুঝে না। এই সমস্ত জ্ঞান পাপীদের উদাহরণ হলো, একটা গল্প আছে, একটা মূর্খ লোক ছিল, অশিক্ষিত, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না, সম্পদ বেচা কিনা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেয়, দস্তখত জানে না। কেমন মূর্খ মনে করেন? এই লোকটার একটা ছেলে ছিল অত্যন্ত মেধাবী, স্কুলে লেখাপড়া করতে দিছে, একাধারে 10 বছর লেখাপড়া করে তার ছেলেটা মেধাবী হওয়ার কারণে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করলো। বুঝে থাকলে বলেন তো, যদি ফার্স্ট বয় হইয়া থাকে তাহলে রোল নম্বর কত হবে? রোল নম্বর 1। বাপ শিক্ষিত না মূর্খ? সে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 10 হইলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। এই জন্য ফল ঘোষণার পরে মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিছিলা, পাস করছো? ছেলে বলে পাস করছি। বাবা জিজ্ঞাসা করে, কত নম্বরে? কি বলবে? খালি কইছে 1 নম্বরে। এমনি করে সর্বনাশ করছস? ছেলে কই, কি সর্বনাশ করলাম? কয়, পাশের বাড়ির ছেলেরা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না, 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারে বুঝে না 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচওয়ালার 1 অংশই বেশি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে যে বিধান দিলেন, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? আল্লাহর কোনো বিধান চূড়ান্ত যুক্তিসম্মত ছাড়া নাই। ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। ইসলামে এমন একটা বিধানও নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই, কিন্তু সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকলের মাথায় নাই। বুঝে থাকলে এবার বলুন তো, ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এইভাবে আজকাল অনেক বড় বড় শিক্ষিতরা কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে আপত্তি উঠায়। আপত্তিটা উঠায় খুব সরবে, আর তার আপত্তি যে কোরআনের বিরুদ্ধে, ওই কথাটা চালায় নীরবে। কোরআনের বিরুদ্ধে বলতেছি এই কথা বলে না, শুধু বলে ওই বিধানটা যুক্তিসম্মত নয়। বিধানটা তো কোরআনের, এটা তোমার দৃষ্টিতে যদি যুক্তিসম্মত না হয়ে থাকে তাহলে তুমি অযৌক্তিক কাকে সাব্যস্ত করলা? স্বয়ং আল্লাহকে তুমি অযৌক্তিক সাব্যস্ত করলা। এই হইল কুফরির কারণ। কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে যুক্তি দিলে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। যার মতবাদ কোরআনের বিরুদ্ধে যায় তার মতবাদের নামই কুফরি মতবাদ। যার মতবাদ কোরআনের বিরুদ্ধে যায় তার মতবাদের নামই কুফরি মতবাদ। আর যার মতবাদ কোরআনের পক্ষে থাকে, এই কোরআনের পক্ষের মতবাদটার নামই হইল ঈমান। আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন, আমি বুঝি আর না বুঝি আল্লাহ সঠিক বলেছেন, এই বিশ্বাসটার নামই হইল ঈমান। আমার যাচাই মতে আমাদের দেশের সাধারণ মুসলমানদের ঈমান ঠিক আছে, বড় বড় শিক্ষিতদের ঈমানে গুণে ধরেছে। সাধারণ মুসলমানের ঈমান ঠিক আছে কিভাবে? এরা বলে আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথা বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। বহু যাচাই করে আমি পাইছি সাধারণ মুসলমানের এই হইল চিন্তা চেতনা। আমি অত জ্ঞান বিজ্ঞান বুঝি না, আমি একটা কথা বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। পিওর ঈমান। আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে, এই কথাটার নাম পিওর ঈমান। এটা যার অন্তরে আছে সেই মুমিন, এটা যার অন্তরে আছে সেই মুমিন।
আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে ঈমান তো তাকেই না, কি পরিমাণ অভিশাপের যোগ্য হয় এর বিবরণ আল্লাহ ইবলিসের কাহিনীর মাধ্যমে কোরআনের বহু জায়গায় উল্লেখ করেছে। আদম সৃষ্টি করার পরে আল্লাহ ইবলিসকে, ফিরিস্তাদেরকে আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ফিরিস্তা হুকুম পালন করেছিল। ইবলিসকে যখন হুকুম দিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বেঁকে বসল, বলল খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। মর্ম হলো, আদম সৃষ্টি করেছ মাটির দ্বারা যার মধ্যে অন্ধকার থাকে, ইবলিস সৃষ্টি করেছ আগুনের দ্বারা যার মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার বিধান যুক্তিসম্মত নয়। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল কে? এই যুক্তির পুরস্কার পাইছিল 4টা। পুরস্কার না তিরস্কার আপনারা স্থির করবেন, আমি বলি। আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল ইবলিস শয়তান। কি কি পুরস্কার পেয়েছিল আবার শুনেন। ওই ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? 80,000 বছর। 80,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। জান্নাতে বসবাস করত আর পৃথিবীর রাজত্ব করত। যখন বলল আদমকে সেজদা দিয়া সম্মান করার বিধানটা যুক্তিসম্মত নয়, সাথে সাথে 80,000 বৎসরের ইবাদতের সোয়াব তার আমল নামার থেকে মুছে ফেলা হল। একটা পুরস্কার। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কত দিনের আমলের সোয়াব গেল? 80,000 বছরের ইবাদতের সোয়াব গেল। সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। কটা গেল? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য অভিশাপ? এই 4 পুরস্কার পাইছিল ইবলিস আল্লাহর বিধানের বিরুদ্ধে একটা যুক্তি দিয়া। আর আমাদের সমাজের বড় বড় পণ্ডিতেরা কোরআনের কতগুলি আয়াতের বিরুদ্ধে কত যুক্তি দিয়া চলতে আন্দোলন করতেছে, হিসাব নিকাশ নাই। এই জন্য সকল আগে বুঝতে হবে ঈমান কাকে বলে। আল্লাহ বললেন, কোনো মানুষ যদি মুমিন হয়, ঈমানটা থাকলে তো মুমিন, না থাকলে কিসের মুমিন? এই জন্য বলেছি, লম্বা কথা বললে অনেক সময় মনে থাকে না। শর্টকাটে, খুব শর্টকাটে আমি বলেছি, কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলিকে সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ঈমান। খুব লম্বা পরিচয়, ঈমানের পরিচয়টা খুব লম্বা হইল, একেবারে শর্টকাট। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি কোরআনের কোনো কথাকে সন্দেহ করে যে এই কথাটা মনে হয় সঠিক নয়, তার ঈমান নাই, ঈমান শেষ। গেল প্রথম নম্বর আলোচনা, ঈমান কাকে বলে। এরপরে আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে। এবার বুঝবো আমরা আমল ভালো কারে কয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন এবং হাদিসের মাধ্যমে যেসব কাজ করার জন্য বান্দাকে আদেশ করেছেন অথবা যেসব কাজ করার উৎসাহ প্রদান করেছেন, এই কাজগুলির নাম নেক আমল। এই কাজগুলির নাম ভালো আমল, নেক আমল। যেমন আল্লাহ 5 বেলা নামাজ পড়ার আদেশ করেছেন, এটা একটা নেক আমল। রমজান মাসে রোজা রাখার আদেশ করেছেন, এটা একটা নেক আমল। রমজান মাসের রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে আদেশ করেননি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উৎসাহ প্রদান করেছেন। সুতরাং তারাবির নামাজ একটা নেক আমল। এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেসব কাজের আদেশ করা হয় সেইগুলিও নেক আমল,
আর যেসব কাজের উৎসাহ প্রদান করা হয় সেইগুলিও এই দুই প্রকার নেকামল। মুমিন ইমান ঠিক রাখার পরে যারা ইমানদার, যাদের ইমান ঠিক আছে, যারা বিভিন্ন আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে, যারা নিজেদের ইমানটাকে ধ্বংস করেনি, তাদের নেক আমলের মূল্য কত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের যাদের ঈমান ঠিক আছে, তোমরা যদি আমলটা ভালো করো, ঈমান ঠিক থাকার পরে আমলটা যদি ভালো করো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেবে। ইমানদারের আমল ভালো হইলে দুনিয়াতে দিবেন কত পুরস্কার? 3 পুরস্কার। মরণকালে দিবেন একটা মহা পুরস্কার। কবর জগতে আছে অনেক পুরস্কার, পরকালের পুরস্কার হবে জান্নাত। এতগুলি পুরস্কারের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, শুধু দুনিয়ার 3 পুরস্কারের কথা শুনুন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমলটা ভালো করো, তাইলে দুনিয়াতেই তোমাদেরকে 3 পুরস্কার দেব। 1 নম্বর, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেবে। সারাটা বিশ্ব মুসলমান শাসন করবে যদি মুসলমান সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঁজাখুর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী, অপকর্মে লিপ্ত না হয়, যদি মুসলমান চোর না হয়, মুসলমান ডাকাত না হয়, মুসলমান খুনি না হয়, মুসলমান সন্ত্রাসী না হয়, মুসলমান জিনাকার না হয়, মুসলমান জবরদখলকারী না হয়, মুসলমান যদি ছিনতাইকারী না হয়, মুসলমান যদি সুদকুর না হয়, মুসলমান যদি ঘুষকুর না হয়, মুসলমান যদি মদকুর না হয়, মুসলমান যদি গাঞ্জাকুর না হয়, মুসলমান যদি দুর্নীতিবাজ না হয়, মুসলমান যদি জালিয়াতিকারী না হয়, আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দেবে। এবার আপনারা বলুন তো, মুসলমানের মধ্যে এই সমস্ত অপকর্মকারী কি আছে? এরপরে আবার অনেকে আক্ষেপ করে বলে যে সমস্তটা পৃথিবী শাসন করতেছে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফিরেরা, আল্লাহ এই ক্ষমতাটা মুসলমানদেরকে দেয় না কেন? আল্লাহ তো আগেই বলে দিছে দেয় না কেন, তোমার দোষের কারণে দেয় না। বিষয়টা বুঝতে পারেননি? মুসলমানদেরকে পৃথিবীর শাসন কথা দিবেন আল্লাহ ওয়াদা করে রাখছেন। তোমরা আমল ভালো করো, শাসন ক্ষমতা তোমাদের হাতে দেবে। তোমাদের আমল খারাপ হওয়ার কারণে বেদিন কাফিরেরা বলতে পারে যে মুসলমানের ধর্ম যদি ভালো হইতো তাহলে মুসলমান চোর হয় কেন? মুসলমান তাদের ধর্ম তাদেরকে সুদ ঘুষ থেকে বাঁচাতে পারে না কেন? মুসলমানের ধর্ম তাদেরকে খুন খারাপির থেকে বাঁচাতে পারে না কেন? মুসলমানের ধর্মটা যদি সত্য হইতো তাহলে মুসলমান দুর্নীতি করে কেন? মুসলমান জালিয়াতি করে কেন? এই সমস্ত অপকর্মের দ্বারা তোমরা ইসলাম ধর্মকে বেদিন কাফিরের হাতে লাঞ্ছিত করেছ। এই জন্য আল্লাহ দুনিয়াতে বেদিন কাফিরের দ্বারা পিটাইয়া তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে। মুসলমানের বদ আমলের কারণে বেদিন কাফিরের কাছে ইসলামের লাঞ্ছনা হয়। এর শাস্তি স্বরূপ আল্লাহ দুনিয়াতে বেদিন কাফির দ্বারা মুসলমান পিটাইয়া মুসলমানদেরকে লাঞ্ছিত করে। আমি কি বুঝাতে পারলাম আমাদের কোন পাপের শাস্তি আমরা ভোগ করতেছি? বদ আমল পাপের শাস্তি ভোগ করতেছি, বেদিন কাফিরের হাতে পিটুনি খাইয়া আমরা লাঞ্ছিত। গেল 1 পুরস্কার। আল্লাহ বলেন ইমানদাররা যদি আমল ভালো করে তাহলে দুনিয়াতেই 3 পুরস্কার দিব। 1 নম্বর, সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিব। 2 নম্বর, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। ইমানদারগণ যদি আমল ভালো করে তাহলে 2 নম্বর পুরস্কার দেব আমি এদেরকে। ইসলামকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। আমরা করি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, আর আল্লাহ বলেন ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন।
তুমি তোমার বদামলের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করো। আমরা যদি নিজেদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে আন্দোলন করি, আমরা যদি নিজেদের এই কুঅভ্যাসগুলি, এই অপকর্মের বদভ্যাসগুলি ছেড়ে দেই, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হই, আল্লাহ বলেন ইসলাম আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব সারা বিশ্বে। তাইলে আমি ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করব, না আমি পাপের বদভ্যাস সারার আন্দোলন করব? হ্যাঁ, আমার পাপের বদভ্যাস সারার, আমার কুপ্রবৃত্তির বিরুদ্ধে যদি আমি আন্দোলন করতে পারি, আমি যদি আমার অপকর্মগুলি ছেড়ে দিতে পারি, আমি যদি আমলটা ভালো করে দিতে পারি, আল্লাহ বলেন তোমাদের যে ইসলাম ধর্মকে আল্লাহর পছন্দসই, সেই ইসলাম ধর্মকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবেন, তোমরা যদি নেক আমলওয়ালা হতে পারো। ইসলাম প্রতিষ্ঠা হয় না কেন? মুসলমানের বদ আমলের কারণে। পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসে না কেন? মুসলমানের বদ আমলের কারণে। বুঝতে পারতেছি? গেল দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না, আক্রান্ত। বুঝে না আসলে রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকান, বুঝে না আসলে কাশ্মীরি মুসলমানদের দিকে তাকান, বুঝে না আসলে ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকান, বুঝে না আসলে সারা দুনিয়ার কোথায় কোথায় মুসলমানের রক্তে পৃথিবী লাল হচ্ছে তাকিয়ে দেখেন। আমরা তো সন্ত্রাসীদের হামলার থেকে আমরা তো নিরাপদ নই, আমরা আক্রান্ত। আল্লাহ বলেছেন এই আক্রান্ত থাকবে না, তোমাদেরকে আমি আল্লাহ সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদ করে দেব, তোমরা শুধু আমলটা ভালো করো, তোমরা শুধু আমলটা ভালো করো। এই সমস্ত ইসলামী সম্মেলন একটা কাজের জন্যই হয়, মুসলমানের আমলটা ভালো হওয়ার আগ্রহ যেন এখান থেকে সৃষ্টি হয়। আল্লাহ বলে দিয়েছেন মুমিন মুসলমান তোমরা আমল ভালো করলে দুনিয়াতেই তোমাদেরকে আমি আল্লাহ 3টা পুরস্কার দিব। এরপরে মুমিন মুসলমান যদি নেক আমল করতে থাকে মরণ পর্যন্ত, তাহলে মরণকালে আল্লাহ একটা মহাপুরস্কার দিবেন। মরণকালে মহাপুরস্কার, সেটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব স্বীকার করে নিল, অর্থাৎ ঈমান আনলো, এরপরে যদি নেক আমলে অটল থাকে মরণ পর্যন্ত, ঈমান আনার পরে যদি বদ আমল ছেড়ে দেয়, নেক আমলকে অভ্যাস বানায় এবং নেক আমলের অভ্যাসটা যদি মরণ পর্যন্ত চালু থাকে, আল্লাহ বলেন মরণকালে তোমার মতো মুমিন মুসলমানকে, নেক আমলওয়ালা মুসলমানকে মরণকালে শয়তান যেন বেঈমান বানাতে না পারে, সেজন্য আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে মরণকালে ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করে দিই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মানুষকে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। একটা মানুষকে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন ভর যত চেষ্টা করে, তার চেয়ে বেশি চেষ্টা করে ইমানদারের মরণকালে তাকে বেঈমান বানাবার জন্য। কারণ মরণের সময় বেঈমান বানিয়ে দিতে পারলে জাহান্নামে শয়তানের চিরস্থায়ী সাথী বানাতে পারবে তাকে। এটা শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর সাথে, যে তোমার যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য অভিশপ্ত হইলাম, এইরকম বিপুল সংখ্যক আদম সন্তানকে জাহান্নামে আমার সাথী বানাবো। ওই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের পিছনে শয়তান সারা জীবন মেহনত করে বেঈমান বানাবার জন্য। সারা জীবনের মেহনতে যারা পারেনি, মরণকালে তার সে সবচেয়ে বেশি মেহনত করে তারা মরণকালে বেঈমান বানাবার জন্য। একজন মুমিন মুসলমানকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তানে কেমন চেষ্টা করে, এর একটা উদাহরণ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে। উদাহরণটা আপনাদের শোনাই।
একজন মুমিন মুসলমানের মা বাবা তার আগেই মারা গেল, তারপরে এই মুসলমানটার মরণকালে একটা শয়তান তার মৃত বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে, আর একটা শয়তান তার মৃত মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে। সে দেখতে পায় যে আমার মা বাবা জীবিত হয়ে আমার কাছে এসেছে। তখনও শয়তান চিনতে পারে না, নিজের মা রূপী শয়তানকে নিজের মাই মনে করে, বাবা রূপী শয়তানকে নিজের বাবাই মনে করে। এসে বলতে থাকে, তোমার মতো আমরা দুইজন তোমার মা বাবাও জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের বিধান পালন করেছিলাম, মরে দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে জাহান্নামী হইলাম। তোমার এখনো সময় আছে, মরণের আগে আগে যদি একবার বলে দাও আমি আর ইসলাম মানি না, তখন তুমি মরবা আর জান্নাতে যাইবা। এই সময় লোকটা এমন একটা মহা টেনশনে পড়ে যে সারা জীবনভর আলিম ওলামাদের কাছে যে কথা শুনেছে, তারা তো নিজের চোখে দেখে বলেননি, তারাও তাদের উস্তাদের কাছে শুনে বলেছেন, আর আমার মা বাবা নিজেরা ভুক্তভোগী হয়ে বলতেছে, এখন কি দেখা কথা মানবো না শোনা কথা মানবো? এইরকম ইতস্ততের মধ্যে যখন পড়ে, টেনশনে যখন পড়ে যায়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মুহূর্তে আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে দিই তার কাছে। ফিরিস্তাকে দেখা মাত্রই লোকটা চিনতে পারে এটা আমার মা নয়, মা রূপী একটা শয়তান, ওইটা আমার বাবা নয়, বাবা রূপী একটা শয়তান। বুঝে থাকলে বলেন, মরণকালে শয়তান আমাকে বেঈমান বানাবার জন্য যে চক্রান্ত করবে, এই চক্রান্ত থেকে ঈমান কি নিজের ক্ষমতায় বাঁচাতে পারবো আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে সাহায্য না করলে? আল্লাহ এই সাহায্যটা মরণকালে করবেন। বলেন তোমার নেক আমলে যদি অটল থাকো মরণ পর্যন্ত, যে নেক আমলের মরণকালীন পুরস্কার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নেক আমলের উপর যদি মরণ পর্যন্ত অটল থাকো, মরণকালে শয়তানের চক্রান্ত থেকে তোমার ঈমান নিয়ে মরণের ব্যবস্থা আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া করব। গেল ঈমানদারদের নেক আমলের মরণের আগে 3 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার। দাফনের পরে কবর জগতে ঈমানদারদের নেক আমলওয়ালাদের পুরস্কার হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দেখবে তাকে জীবিত করা হয়েছে। ঘুমন্ত মানুষ যেভাবে দেখে, জঙ্গলে হরিণ শিকার করার জন্য হরিণের পিছনে দৌড়াচ্ছে, দেখে না স্বপ্নে? অনেকে স্বপ্নে দেখে অনেক কিছু। বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে, নড়াচড়া নাই, কিন্তু এই ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে কি ঘুমিয়ে আছে না চলাফেরা করতেছে? ঘুমন্ত মানুষ যখন স্বপ্নে দেখে তখন তাকে ঘুমন্ত দেখে না, তাকে চলাফেরারত অবস্থায় দেখে। ঠিক তেমনিভাবে মুর্দাকে কবরে দাফন করলে দুনিয়ার মানুষ ওই ঘুমন্ত মানুষের মতো দেখে, নড়াচড়া নাই, কিন্তু সে দেখে মুনকার নাকির ফিরিস্তা এসেছে, আমাকে জীবিত করা হয়েছে, প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদেরকে হুকুম করা হবে, তার কবর জগৎটা সম্প্রসারিত করে দাও, তার কবরের জগতে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং তার কবরের জগতের সাথে জান্নাতের দরজা করে দাও, যেন কিয়ামত পর্যন্ত এখানে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি করতে থাকে। ঈমানদারগণের নেক আমল করতে করতে মরলে মরণের পরে কবরের জগতের এই পুরস্কার। কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়াবার সময় দাঁড়ানো অবস্থায় এর পুরস্কার। সেই সময়ের পুরস্কার হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। আর আকাশের যে সূর্য, এই সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে তার চেয়ে 70 গুণ তাপ বর্ধিত করে দিয়ে আকাশের সূর্যকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার হাত উপরে রাখা হবে। আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। আধুনিক বিজ্ঞানীদের তথ্য মতো সূর্যটা পৃথিবীর থেকে কত দূর? 9,30,00,000 মাইল দূরে আছে। আল্লাহ রসুল বলেন সেই সূর্যটা সেখান থেকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার হাত উপরে রাখা হবে।
তাও বর্তমানে যে তাপ আছে তার চেয়ে 70 গুণ তাপ বর্ধিত আকারে। বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে দাঁড়ানোটা একটা মামুলি ব্যাপার না মহাভয়ঙ্কর ব্যাপার? ইমানওয়ালারা যদি নেক আমল করতে করতে মরে, গুনাহ যদি তওবা করে যদি গুনার বদ অভ্যাস ছেড়ে গুনাহ মাফ করে যদি মরে, সেই দিন এই সমস্ত নেক আমলওয়ালা ইমানদারদেরকে আল্লাহর আরশের ছায়ার দিছে ছায়া দেওয়া। আপনারা কি চান কবরে আপনাদের জান্নাতের সুখ শান্তি উপভোগের ব্যবস্থা হোক? আপনারা কি চান হাসরের মাঠে আপনাদের আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া থাকুক? তাহলে বদ আমল ছেড়ে কি করতে হবে? নেক আমল করতে হবে। গুনার অভ্যাসগুলি ছেড়ে দিতে হবে, সওয়াবের কাজগুলি অভ্যাসে পরিণত করতে হবে। এই হলো ইমানদারগণ। আমল ভালো করলে দুনিয়াতে 3 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার, এই হলো কবরের পুরস্কার, এই হলো হাসরের মাঠের পুরস্কার, আর সর্বশেষ পুরস্কার আল্লাহ বলবেন জান্নাতে প্রবেশ কর। সর্বশেষ পুরস্কার গেল ঈমান এবং আমল সম্পর্কে সামান্য কথা। এবার সহিনিয়তের মর্ম হলো, আমি যত নেক আমল করি সবগুলি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি। কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আমার নামাজ রোজা ইবাদত বন্দেগী দেখে যদি কোনো মানুষ খুশি হয়, এতেও আমার কোনো লাভ নাই। আমার নেক আমল দেখে কেউ যদি বিরক্ত হয়, তাতেও আমার কোনো লস নাই। কারণ মানুষকে দেখাবার জন্য আমি করি না, করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়তটার নাম সহিনিয়ত। সহিনিয়ত ভালো করে বুঝে আসবে যারা চিল্লা দিয়েছেন, তারা এই 6 দফার একটা দফাই আছে সহিনিয়ত। এই সহিনিয়তের মর্মই হলো, আমি ইবাদত নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো বান্দাকে খুশি করার জন্য করি না, কাউকে দেখাবার জন্য করি না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। এই নিয়তটার নাম হইল সহিনিয়ত। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে আর আমলটা সহিনিয়তে করে, 4 নম্বর গুণ হইল আমলটা যদি নবীর তরিকা মতে করে। নবীর তরিকা বলতে প্রত্যেকটা আমলের এক একটা আমলের এক একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলি নবী শিক্ষা দিয়ে গেছে। যেমন ধরেন 5 বেলার নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন কিনা? 5 বেলার নামাজ জমাতের সাথে পড়ার জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়। জুমার নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়ে গেছেন। এবার বলেন তো, ঈদের নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি কি নবী শিক্ষা দিয়েছেন? ঈদের নামাজের জমাতের জন্য আযান হয়, একামত হয়, কেন? নবীর তরিকায় নাই। যেটা নবীর তরিকায় আছে সেটা আমি করব, যেটা নবীর তরিকায় নাই সেটা আমি করব না। তাহলে ওই 4র্থ গুণ আমার মধ্যে অর্জিত হবে। এই জন্য এক নামাজের এক নিয়ম নবীর শিক্ষা দেওয়া, যে কোনো মানুষের মন গড়া নয়। 5 বেলার নামাজের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। জুম্মার নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। কিন্তু ঈদের নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দেননি। আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন, 5 বেলার নামাজের জমাতের জন্য আযান একামত দেন, ঈদের জমাতে আযান একামত দেন না কেন? নবীর তরিকায় নাই। দেন না কেন? নবীর তরিকায় নাই। আবার দেখুন জানাজার নামাজ, সেখানে জমাত আছে কিন্তু আযানও নাই, একামতও নাই, কোরআন তেলাওয়াত নাই, রুকুও নাই, সেজদাও নাই। রুকুও নাই, সেজদাও নাই। কেন? সব নামাজে রুকু সেজদা করেন, জানাজার নামাজে রুকু সেজদা করেন না কেন? একটাই কারণ, নবীর তরিকায় নাই। একটাই কারণ, নবীর তরিকায় নাই। নবীর তরিকায় নাই এমন কাজ যদি কেউ সওয়াবের কাজ মনে করে, এমন মন গড়া কাজের নাম ওই বেদাত। এমন মন গড়া কাজের নাম বেদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, তোমরা মন গড়া পদ্ধতিতে সওয়াবের কাজ করবা না। করলেই বেদাত হবে, আর বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালেই জাহান্নামে যেতে হবে। কত গুণ হইল? 4 গুণ।
এক নম্বর মুমিন হওয়া, 2 নম্বর নেক আমল করা, 3 নম্বর সহি নিয়তে করা, 4 নম্বর নবীর তরিকা মতে করা। কটা হইল? 4টা। ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। ইমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। এই 4 গুণ বিশিষ্ট লোকটা আল্লাহ বলেন পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। এবার আর যদি 2-4 মিনিট ধৈর্যের সাথে বসে শুনবেন বলেন, তাহলে পবিত্র জীবনের ব্যাখ্যাটা বলে দেই। আল্লাহ বলেন 4 গুণ বিশিষ্ট লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবনের 2 ব্যাখ্যা, একটা হলো পরকালে আখেরাতে পবিত্র জীবন, আর একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন। বুঝে থাকলে বলুন, আল্লাহ বলেছেন 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনের ব্যাখ্যা কটা? 2টা, একটা হলো আখেরাতে, একটা হলো দুনিয়াতে। আখেরাতের পবিত্র জীবনের সহজ ব্যাখ্যা জান্নাতি জীবন। আখেরাতের জান্নাতি জীবনের নাম পবিত্র জীবন। আখেরাতের কোন জীবনের নাম পবিত্র জীবন? জান্নাতি জীবনের নাম আখেরাতে পবিত্র জীবন। সারমর্ম হইল এই 4 গুণে গুণী নারী পুরুষকে আমি জান্নাত দান করব, যেটা আখেরাতের ব্যাপার। আরেকটা আছে দুনিয়াতে পবিত্র জীবন। 4 গুণে গুণী নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতে যে পবিত্র জীবন দান করবেন, সেই পবিত্র জীবনের ব্যাখ্যা হলো যার ইমান ঠিক আছে, আমল ভালো, যার নিয়ত সহি, যে নবীর তরিকা মতে আমল করে, এই 4 গুণে গুণান্বিত পুরুষ হোক নারী হোক, এই 4 গুণে গুণী কোনো নারী পুরুষ যদি কোনো বিপদগ্রস্ত হয়, কোনো রোগে আক্রান্ত হয়, অভাবগ্রস্ত হয়, যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, আমি এই 4 গুণে গুণী নারী পুরুষকে মরণ পর্যন্ত দুনিয়ার জীবনে কোনোদিন তার অন্তরটাকে আমি হতাশ করব না, সান্ত্বনায় ভরপুর থাকবে। বিপদে পড়লেই যারা ঘাবড়াইয়া যায়, হতাশ হয়ে যায়, বোঝা গেল এদের 4 গুণের অভাব আছে। 4 গুণের যাদের অভাব নাই, এরা বিপদে পড়লে হতাশ হয় না। 4 গুণের গুণে যারা গুণী, যারা তারা কোনো রকমের রোগে আক্রান্ত, যত বড় জটিল রোগে আক্রান্ত হোক ঘাবড়িয়ে যায় না, যত বড় অভাবগ্রস্ত হোক কোনোদিন ঘাবড়ায় না। কারা? 4 গুণের গুণী যারা। কেন ঘাবড়ায় না? আল্লাহ কোন সান্ত্বনার দ্বারা এদের অন্তরকে ভরপুর করে রাখবেন, এর একটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইমানদার মুমিন মুসলমানের পায়ে যদি একটা কাটা ফুটে, কাটা ফুটা বুঝেন? বড়ই গাছ আছে না, বড়ই গাছ, বড়ই গাছের ডালে কাটা থাকে না, অনেক সময় কাটাগুলি ভেঙ্গে ভেঙ্গে গাছের নিচে পড়ে। এই জন্য কোনো সময় কেউ যদি জুতা ছাড়া খালি পায়ে বড়ই গাছের নিচ দিয়ে যায়, অনেক সময় তার পায়ে ওই বড়ইয়ের পরে যাওয়া কাটা পায়ে ফুটে। এরকম আল্লাহ রসুল বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটে, এই কাটা ফুটার কারণে তার যত সামান্য কষ্ট হয়, বলেন তো লাঠি দিয়া মাথায় আঘাত করে মাথা ভেঙ্গে ফেলার মতো কষ্ট না, সামান্য সুইয়ের কুচার মতো, পিপিলিকার কামড়ের মতো, ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, একটা বড়ইয়ের কাটা পায়ে ফুটে এই পরিমাণ কষ্ট হয়। এই যত সামান্য কষ্ট হয় তার এই পায়ের কাটা ফুটার কারণে, এই কষ্টটার বিনিময়েও আল্লাহ হয়তো তার কোনো না কোনো গুনাহ মাফ করেন, আর না হয় তার মর্যাদা বাড়িয়ে দেন। এবার বলেন, একটা কাটা ফুটার কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আমার মর্যাদা বাড়িয়ে দেন, তাহলে আমি জটিল রোগে আক্রান্ত হইলাম, কত বড় কষ্ট, আমি জীবন বড় অভাবী জীবন যাপন করছি, কত বড় কষ্ট, আমি মারাত্মক রকমের বিপদগ্রস্ত হলে কত বড় কষ্ট, এই বিপদগুলি, কষ্টগুলি, অভাবগুলি আল্লাহ ইচ্ছা করে ইমানদার মুমিন বান্দাদের দিয়া থাকেন, যেন পরকালের শাস্তি তোমার এখানেই হালকা হয়ে যায়। এই কথাটা যারা বুঝে, এই কথাটা যাদের অন্তরে বদ্ধমূল থাকে, এরা বিপদে পড়লেও কোনোদিন ঘাবড়ায় না, অভাবগ্রস্ত হলেও ঘাবড়ায় না, এরা কোনোদিন রোগাক্রান্ত হলেও ঘাবড়ায় না। এটা হইল দুনিয়ার পবিত্র জীবন। এই জিনিসটা বুঝাবার বিষয় নয়, বুঝার বিষয়। 4 গুণে গুণী হয়ে দেখুন, আপনি 4 গুণে গুণী হলে দেখবেন আপনি অভাবগ্রস্ত হইলেও মন আপনার ঘাবড়াবে না কখনো, আপনি রোগাক্রান্ত হলেও মন সান্ত্বনায় ভরপুর থাকবে, আপনি বিপদগ্রস্ত হলেও মন সান্ত্বনায় ভরপুর থাকবে। এটা নিজে বুঝবার ব্যাপার, বুঝাবার ব্যাপার নয়।
কোনো কোনো বিষয় এমন থাকে সময় মতো নিজেই বুঝতে হয়, বোঝানো যায় না। যেমন একটা উদাহরণ, হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে জিজ্ঞাসা করেছিল, থানভী সাহেব, আমি আল্লাহর প্রিয় পাত্র হলাম কিনা আমি কি বুঝতে পারবো? থানভী রহমতুল্লাহ আলী বলেন, এটা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। তুমি যেদিন প্রিয় পাত্র হইবা সেদিন তুমি বুঝবা, এর আগ পর্যন্ত তোমাকে বোঝানো যাবে না আল্লাহর প্রিয় পাত্র কীভাবে হয়। কথাটা বোঝাতে গিয়ে থানভী একটা উদাহরণ দিয়েছেন চমৎকার। সেটা হইল 5 বৎসরের একটা নাবালক ছেলে, তারে যদি আপনি 5 ঘন্টা লেকচার দিয়ে বোঝান সাবালক কাকে বলে, বুঝবে কিছু? কিন্তু যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে। তাহলে বলুন তো, সাবালক ব্যাপারটা বুঝাবার ব্যাপার না নিজে নিজে বুঝার ব্যাপার? যেমনভাবে নাবালককে বোঝানো যায় না সাবালক কাকে কয়, যেদিন সাবালক হয় নিজেই বুঝে, ঠিক তেমনিভাবে 4 গুণের গুণী ছাড়া আর কাউকে বোঝানো যায় না দুনিয়ার পবিত্র জীবন কাকে বলে। যেদিন 4 গুণে গুণী হবে সেদিন নিজে নিজেই বুঝবে আল্লাহ আমাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করেছে। তাই আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন